সকলকে নমস্কার। আজ অতি সংক্ষেপে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পূর্ণ মন্ত্রটির আমরা অর্থ জানব। তার আগে আমরা একটু শুরু করে বলবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আমরা এই মন্ত্রটির অর্থ জানব, কেননা আমাদের অর্থ জেনেই মন্ত্রটি বারংবার পাঠ করা উচিত। কিছুদিন আগেই একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনি আমায় বলেছিলেন যে তার মা একদিন খুব অসুস্থ হয়ে পড়েন, মায়ের বুক ধড়ফড় করছিল। তখন তিনি কি করবেন বুঝতে না পেরে মাকে জড়িয়ে ধরে খুব জোরে জোরে অন্তর থেকে এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে লাগলেন। আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার মা অত্যন্ত সুস্থ বোধ করলেন। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এর বিরাট একটা শক্তি আছে। কিন্তু আমরা আজ প্রত্যেকটি শব্দের অর্থ জানব এবং এই অর্থ জেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বোঝার চেষ্টা করব। ওম, এই ওম শব্দটি অ উ ম এই তিনটি শব্দের সংমিশ্রণ ওম। অ হচ্ছে স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা, উ বিষ্ণু রক্ষাকর্তা এবং মতে মহেশ্বর, সগুণ ঈশ্বর বা সগুণ ব্রহ্ম। এই তিন একসাথে সামগ্রিকভাবে ওম অর্থাৎ নির্গুণ ব্রহ্মের বাচক। তাই ওম হচ্ছে ব্রহ্মনাদ। অ উ ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সগুণ ব্রহ্ম সগুণ ঈশ্বর, নির্গুণ ব্রহ্মের বাচক। ত্র্যম্বকম এর চারটি অর্থ। অম্বক শব্দের একটি অর্থ হচ্ছে চোখ বা নেত্র, অর্থাৎ যার তিনটি চোখ, যিনি ত্রিনয়ন। তিনটি চোখ তার কি? চন্দ্র, সূর্য এবং অগ্নি। চন্দ্র, সূর্য এবং অগ্নি যার নেত্র, ত্রিনী ত্রিনয়ন, ত্র্যম্বক। আবার অম্বক শব্দের অর্থ পিতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যিনি পিতা, সেই পরমেশ্বর পরম ব্রহ্ম, সে হচ্ছে ত্র্যম্বক। আর অম্বক শব্দের আরেকটি অর্থ হলো বাচক বা পরিজ্ঞাপক, যে জানায়। কাকে জানাচ্ছে? তিনটি কালকে। সেই তিনটি কাল কি? ভূত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিন কালের যিনি পরিজ্ঞাপক, তা হচ্ছে ওম। আর কি? ওম হচ্ছে তিন অক্ষরের বাচক, ত্র্যম্বক অম্বক বাচক। অ উ ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। আরেকটি অম্বক শব্দের অর্থ আছে স্থান, অর্থাৎ যার তিনটি স্থানে তিনি বসবাস করেন, সেই পরম ব্রহ্ম পরমাত্মা। ভূ অর্থাৎ পৃথিবী লোক, অন্তরিক্ষ বায়ুর লোক, আর স্ব অর্থাৎ স্বর্গলোক। এই হচ্ছে ত্র্যম্বক শব্দের অর্থ। এই রকম পরমেশ্বর পরমার্থার পরম ব্রহ্মের জ্ঞাপক, ত্রিনয়ন ত্রিকালজ্ঞ, ত্রিস্থানে বসবাসকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা, যিনি একাদশ রুদ্রের মধ্যে অন্যতম, সেই ত্র্যম্বককে যজামহে। যজামহে মানে আমি অর্চনা করছি, আমি তার পূজা করছি, আমি তার প্রতি প্রার্থনা করছি। এই ত্র্যম্বকের দুটি বিশেষণ। তিনি কি না, তিনি হচ্ছেন সুগন্ধি অর্থাৎ মর্তহীন, ইমর্টাল, যার কোনো মৃত্যু নাই। সুগন্ধি মানে সুন্দর গন্ধযুক্ত। এখানে সুন্দর, পৃথিবীর মধ্যে সুগন্ধ দুর্গন্ধ উভয় আছে, কিন্তু এই ত্র্যম্বক শুধুমাত্র সৌগন্ধ, অর্থাৎ তিনি কিন্তু যার উৎপত্তি নাই, যার কোনো ধ্বংস নাই, তিনি নিত্য, তিনি হচ্ছেন মর্তহীন। আর পুষ্টিবর্ধনম, তিনি আমাদের পোষণ করেন, তিনি আমাদের পুষ্টি সাধন করেন। কিভাবে? তিনি আমাদের সংকীর্ণতা থেকে বৃহত্তরের পথে, এই আমাদের ক্ষুদ্র জগৎ থেকে আমাদের উত্তরণের পথে আমাদের পরমাত্মার সাথে তিনি মিলতে সাহায্য করেন, পরমাত্মার সাযুজ্য পেতে, পরমাত্মার সাথে একাত্ম হতে আমাদেরকে সাহায্য করেন। তাই তিনি হচ্ছেন পুষ্টিবর্ধনকারী। আমি তার প্রার্থনা করছি, তার ভজনা করছি। কেন? মৃত্যুহ মুক্ষীয়,
এই মৃত্যু হইতে মুক্তি লাভের জন্য। মৃত্যু দুই প্রকার, একটা সাংসারিক মৃত্যু, যেটা প্রথমেই গল্প বললাম যে আমরা যাতে আকস্মিক যে আধ্যাত্মিক আদিদৈবিক ও আদি ভৌতিক যে বিপদ থেকে যে মৃত্যু আসে আমাদের, অ্যাক্সিডেন্টাল ডেথ ইত্যাদি, তার থেকে আমরা মুক্তি পেতে পারি, পার্থিব মুক্তি। আর কি না পারমার্থিক মুক্তি, জন্ম মৃত্যুর রহস্যকে ভেদ করে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি, তার স্বরূপে আমরা বিলীন হতে পারি। কেমনভাবে? একটা উদাহরণ, একটা কম্প্যারিজন এখানে দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে উর্বারুকমিব। উর্বারুক ফল যখন পরিপক্ক হয় তখন তা যেমন বৃক্ষের বিন্ত থেকে ঝরে পড়ে, আমাদের এই বন্ধনগুলো, সাংসারিক অজ্ঞানতার অন্ধকারের পাশগুলো ঠিক এইভাবে মুক্ত হোক, এটাই আমরা প্রার্থনা করছি। আর মা অমৃতাৎ, আমরা যেন এই অমৃতের আস্বাদন হইতে, এই জ্ঞানের পথ হইতে, আলোর পথ হইতে, এই জ্যোতির্ময় ব্রহ্ম পরমাত্মার সাধনার পথ, তপস্যার পথ হইতে বিচ্যুত না হই। অমৃতাৎ, অমৃত হইতে আমরা যাতে বিচ্যুত না হই, তার জন্য আমরা নিরন্তর এই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। তবে হ্যাঁ, এটি শুধু মৃত্যুঞ্জয় মন্ত্র নয়। মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করা, এটি মহামৃত্যুঞ্জয়, অর্থাৎ জন্ম মৃত্যু দুঃখ সুখ ইত্যাদি ভাব থেকে অতিক্রম করে আমরা চিরন্তন আনন্দ পাব, তার জন্য এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা নিরন্তর পাঠ করব। বৃক্ষ থেকে যেমন পরিপক্ক ফল ঝরে পড়ে, সাংসারিক সেইরূপ বৃক্ষ থেকে যাতে আমরাও মুক্তি লাভ করি, তার জন্য আমরা নিরন্তর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। সকলকে নমস্কার।